বড় টার্গেটে টপ অর্ডার ব্যাটারদের টেম্পারমেন্টে ঘাটতি ছিল বলে মনে করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বড় মঞ্চে আত্মবিশ্বাসের ঘাটতি থাকায় বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলেও জানান সাকিব। পাশাপাশি সুপার 8-এ অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে এমন পারফরমেন্স দুঃখজনক বলেও উল্লেখ করেন টাইগার অলরাউন্ডার। Walton Switch, stylish and elegant. ফ্ল্যাট কিংবা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশের এমন অসহায় আত্মসমর্পণ নতুন নয়। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর মঞ্চে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে প্রশ্নবিদ্ধ শান্ত লিটনদের অ্যাপ্রোচ। বড় টার্গেট তাড়া করতে নেমে আবারও সমালোচনায় টাইগার টপ অর্ডার। আমার মনে হয় আমাদের স্কিল ও স্ট্রেংথে ঘাটতি ছিল। আমরা সাধারণ খেলাটাই খেলতে পারিনি, প্রতিপক্ষকে কোনো চাপে রাখতে পারিনি। আর এমন টার্গেটে আমাদের শুরুটা ম্যাচের টেম্পারমেন্টের সাথে যায়নি, ওখানেই পিছিয়ে পড়েছি। রোহিত শর্মাকে আউট করে টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেও দলীয় পারফরমেন্সে মলিন হয়েছে সাকিবের রেকর্ড। টস জিতে বোলিং থেকে শুরু করে পেস সহায়ক উইকেটে স্পিনিং একাদশ নিয়ে নিশ্চুপ সাকিব, দিলেন সাদামাটা ব্যাখ্যা। দলে যে পরিমাণ স্বাধীনতা কিংবা আত্মবিশ্বাস থাকা দরকার ছিল সেটা দেখা যায়নি, যার কারণেই আমরা পিছিয়ে পড়েছি। It was a very good batting wicket. টি-20-তে 180 থেকে 200 রান দেখা যায় হর হামেশাই, তবে বাংলাদেশ যেন আটকে আছে 150-এর কোটায়। বিপিএল থেকে শুরু করে ঘরোয়া উইকেটে এমন রানে অভ্যস্ত ব্যাটাররা, সেই মানসিকতার কারণেই প্রতিনিয়ত ঢুকছে বাংলাদেশ, মনে করেন টাইগার অলরাউন্ডার। আমরা 130, 140, 150 এর গেমটা আমরা খুব ভালো জানি, কারণ আমরা ওই ধরনের গেমই সবসময় খেলে অভ্যস্ত। তো স্বাভাবিকভাবে ওটার সাথে আমরা যেহেতু পরিচিত, ওটা আমাদের কাছে অনেক ফ্যামিলিয়ার। যখনই 180, 190, 200-এ যায়, আসলে আমাদের ওই চিন্তা ওই লেভেলের আসে না। বোলারদের নৈপুণ্যে সুপার 8-এ জায়গা পেলেও ভারতের বিপক্ষে হারে কার্যত আর কোনো সুযোগ নেই বাংলাদেশের। এখন আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে শান্ত সাকিবরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।